নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। গৃহবধূর আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সন্ধ্যাবেলার জলখাবারের একটি জনপ্রিয় পদ, মোচার চপ। জানেন তো, মোচা হলো এমন একটি সবজি যা আমাদের শরীরে হাড় ও পেশি মজবুত রাখে, হজম শক্তি বাড়াতে সাহায্য করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। কিন্তু এই মোচা আবার অনেক মানুষ খেতে পছন্দ করে না। বাঙালির ঘরে ঘি দিয়ে মোচা রান্না তো একটা জনপ্রিয় পদ বটেই, কিন্তু সন্ধ্যায় পেঁয়াজ আর একটু সস দিয়ে মোচার চপ মোটামুটি সবাই পছন্দ করে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। কেটে রাখা মোচা আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিটা দিয়ে দেব। এবার দিলাম একটু আদা রসুনের পেস্ট, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিলাম। এবার পুরোটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু সুজি দিয়ে দেব। এবার আমি মিশ্রণটিকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মিশ্রণটা আমার টাইট হয়ে যায়। একটু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে নেব। তো আমার হয়ে গেছে। এবার আমি একটা জায়গাতে তুলে নিয়েছি। এবার আমি একটা জায়গাতে একটু বেসন নিয়েছি, বেসনের মধ্যে একটু নুন দিলাম আর একটু খাবার সোডা দিয়ে দিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার দিলাম। এবার এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে জল দেব। জল দিয়ে বেসনটাকে আমি ভালো করে ফেটে নেব। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গেলে এইভাবে হাতে করে ডোটাকে হাতে করে নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দেব। এর মধ্যে আমি সুজি অ্যাড করেছি, তার কারণ হলো যাতে চপটা একটু মুচমুচে খেতে হয়। তো আপনারাও সুজি অ্যাড করতে পারেন। এবার আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার ভাজা প্রায় কমপ্লিট। এবার আমি এটাকে একটা জায়গায় তুলে নেব।
আপনারা অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আপনারাও বাড়িতে এরকম খাস্তা চপ বানিয়ে নিন। তো চলুন, আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।